বাড়িতে মেয়েরা না থাকলে যা হয়, রান্না গ্যাসে বসিয়ে দেওয়ার পরে দেখছি বাড়িতে হলুদও নেই। ছটপট করে দোকানে দৌড়ানো, গ্যাস ট্যাস বন্ধ করে আবার তার সাথে সন্ধেবেলায় নিমন্ত্রণও পেয়ে গেলাম কিন্তু রাতে ডিনারে। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো সকাল সকাল উঠে না আমি আমার বাড়িটা চারিদিকে দেখছিলাম যে কতটা কি কাজ হয়েছে না হয়েছে, কারণ আমি তো কাজ লাগিয়ে দিয়ে চলে গেছিলাম ওই অবস্থায়। তারপরে শুধু ভিডিও কল করে আর ফোনে ফোনে শুনেছি যে এই কাজ হচ্ছে সেই কাজ হচ্ছে, চোখে কিন্তু দেখা হয়নি। তবে বাড়ি এসে দেখলাম অনেকটা কাজই কিন্তু এগিয়ে গেছে। এবার আর কিছুটা কাজ বাকি আছে, করলেই হয়ে যাবে। মোটামুটি আমার বাড়ির কাজ কিন্তু প্রায় হয়ে এসেছে। যে সিঁড়িতেও আমাদের টিন লাগানো হয়ে গেছে, আর গাছে দেখুন কত সুন্দর এই ফুলগুলো ফুটেছে না, আমার না বেশ ভালো লাগে এই ফুলগুলো। তারপরে সকাল সকাল ও কিন্তু বাজার নিয়ে চলে এলো। যেহেতু আমি যখন থাকি না তখন ও এক তরকারি ভাত রান্না করে খেয়ে অফিসে যায়। কি করবে বলুন, ছেলে মানুষ, এত বড় বাড়ি সামলানো, আবার নিজে নিজে রান্না করে খেয়ে অফিসে যাওয়া, তাই এত বাজার ঘাটও করে না। আমি এলেই ও দুনিয়ার বাজার করে, তখন আমি রোজ কিছু না কিছু রান্না করে করে দিই। এবার আমি রান্না বসাতে গিয়ে দেখছি হলুদ নেই। এবার ও তো ওর মতন রান্না করে খায় দেয় চলে যায়, কি আর করব। আমি গ্যাসে যখন রান্না বসিয়েছি তখন দেখছি এখানে হলুদ নেই। যাই হোক, আবার পাশে সব মিস্ত্রিগুলো কাজ করছে, সেখান থেকে এক ভাইকে ডেকে রিকোয়েস্ট করে বললাম, ভাই আমি গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি, তুমি একটু গিয়ে আমাকে হলুদ এনে দাও না। গ্যাসটা তাও বন্ধ করেই দিয়েছিলাম, জানেন তো, হলুদ নেই আর কি রান্না করব। তারপরে ও ভাইটা যাই হোক গিয়ে আবার কথা শুনলো, আমাকে হলুদটা এনে দিল। হলুদ ছাড়া কি আর রান্না করা যায় বলুন? এই যে বাড়িতে মেয়েরা না থাকলে এই সমস্যা। এখন বাড়িতে আসি দেখি এই নেই ওই নেই সেই নেই। ও তো ওর মতন ছেলে মানুষ, কোনো রকম করে থাকে, খেয়ে দিয়ে অফিসে চলে যায়। আর যখন ওইখানে যায়, কলকাতাতে যায় ছেলের কাছে, আবার ওখানে গিয়ে নতুন করে সব কিছু গুছানো, মানে দুই দিকে টানা হয়ে না এখন যেন সমস্যাটা আমারই বেড়েছে, আর কারো না। একবার এখানে এসে এই সংসারটাকে সামলানো, সব কিছুকে ঠিকঠাক করা, গুছিয়ে রেখে যাওয়া, পরিষ্কার করা, আবার ওখানে গিয়ে সে একই সব কিছু করা, ওটাও তো একটা ছোট্ট হলেও সংসার হয়ে গেছে, তাই না? তো এইখানে আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজা করতে, আর তার সাথে একটু না পেঁয়াজ কলি নিয়ে এসেছিলো আর আলু, পেঁয়াজ কলি আলু ভাজা, আর এদিকে ফুলকপিটাও ভাজতে বসিয়ে দিয়েছি। ও আবার শখ করে বাজার থেকে আজকে সকালে না অনেক বড় ফুলকপিটা নিয়ে এসছে। বলছে এই সিজনে না ফুলকপি দিয়ে তো মাছের ঝোল ঠিকভাবে খেতেই পারলাম না, তুমি একটু করে দাও তো। আর এদিকে দেখুন কতগুলো কাপড় ভিজিয়েছি, আর কচুর শাকও নিয়ে এসছে। বলছে অনেক দিন কচুর শাক খাইনি, একটু কচুর শাকও রান্না করো। আমাদের মেয়েদের দেখুন কত জ্বালা, ছেলের কাছে গেলে ছেলের পছন্দ মতন সব কিছু রান্নাবাড়ি করে খাওয়াতে হয়, আবার এখানে এলে ও কয়দিন খেতে পারে না। ওরও তো খেতে ইচ্ছে করে, শীতের সিজনে শীতের জিনিসগুলো কোথায় পাবে এখন আমি না করে দিলে, তাই ভাবলাম করেই দিই আমি। আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি, কচুর শাকটাকেও কেটে ধুয়ে নিয়েছি, আর কতগুলো বাসন বের করেছি, সবগুলোকে আস্তে আস্তে করতে হবে। মাছের ঝোলে না গরম জল দেব, গরম জল দিলে এই ঠান্ডাতে বেশ ভালো লাগে, ঠান্ডা জল দিলে স্বাদটা ঠিক পাওয়া যায় না, তাই আমি না গরম জল করে মাছের ঝোল বা মাংসেতে দিই, বেশ ভালো লাগে। এবার সব কয়টা মাছ কিন্তু আমি ছেড়ে দিয়েছি। এক হাতে কত দিকে এদিকে সামলাতে হচ্ছে, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না করছি, মশলা কাটছি, সবজি কাটছি, ধুচ্ছি, তার সাথে বাসনও মাজছি, যে কয়টা টুকটাক বাসন বেরোচ্ছে, আর মাঝে মাঝে গিয়ে কিন্তু দুই একটা কাপড়ও আমি কেচে দিচ্ছি, কারণ বেলা হয়ে যাচ্ছে, ও আবার 1:30 2টোর দিকে খেতে চলে আসবে, কারণ সকালে যখন বাজার এনে দেয় অনেকটাই লেট হয়ে গেছিলো। আর দেখুন রান্নাঘরের থাকগুলো কি ধুলো ধুলো নোংরা হয়ে গেছে, এগুলো সব এখন আমি পরিষ্কার করব। যাই হোক, খাওয়া দাওয়া করে টোরে কাপড় কেচে একদম টানা একটা রেস্টে নিয়েছিলাম, জানেন তো, রেস্ট বলতে টানা হয়নি, ওই 1-1.5 ঘন্টা। তারপরে সন্ধ্যাবেলা আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেলাম। এবার প্রথমে গেলাম মিষ্টির দোকানে, হঠাৎ করে একটা নিমন্ত্রণ পেয়ে গেলাম। আমাকে আবার দুপুরবেলাও ফোন করে বললো সন্ধ্যেবেলাটা রেডি হয়ে থেকো, আমরা দুজন বাবলুদার বাড়িতে যাব, বাবলুদা ইনভাইট করেছে। আসলে সরস্বতী পুজো হয়েছে, তখন যারা খাটাখাটনি করেছিল, যারা পুজোতে গিয়েছিল, তাদের সবাইকে নিয়ে ছোট্ট একটা ফ্যামিলি প্রোগ্রাম করেছে, হালকা করে ছোট্ট করে করেছে। তো যাই হোক আমরাও বেরিয়ে গেলাম, আমি তো রেডি হয়েছিলাম, বেরিয়ে গিয়ে মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে নিলাম, যে খালি হাতে যাওয়া যায় নাকি। আর এই যে আমাদের বজরংবলী মন্দিরটা কি সুন্দর লাগে না, এত সুন্দর সাজায় মন্দিরটা, বেশ ভালো লাগে। আমি তো যতবারই যাই সন্ধ্যেবেলা করে আমার যেন মনটা পুরো ভরে যায়। শীতের রাত তো, তাই আর বেশি দেরি করিনি, জানেন তো, যে এমনিতে শীতের রাত এত দূরে যাব আবার আসতে হবে, গিয়ে কিন্তু 1 কাপ গরম গরম কফি আর 2টো বিস্কিট দিয়ে দিল। আমি কিন্তু এতটা কফি খেতেই পারিনি। তারপরে দেখছি বড় মতন একটা উনুন করে সেই উনুনে রান্না হচ্ছে, আর উনুনের রান্না মানে তো ভীষণই টেস্টি, তাই না? এখানে কিন্তু চিকেন বসিয়ে দিয়েছে, চিকেনটা হলে আর এই যে ভাতটা হলে কিন্তু হয়ে যাবে, বাকি সব
রান্না হয়ে গেছে। গরম গরম খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো নামানোর পরে এবার আমরা সবাই খেতে বসে গেছিলাম একসাথে, একদম চারিদিক দিয়ে দেখুন না সবাই মিলে বসে গেছি খেতে। তো গরম গরম ভাত, এখানে ডাল, তারপরে দিয়েছিল আলুর চিপস আর মিষ্টি কুমড়োর একটা পাট ভাজা। এবার কিন্তু জমিয়ে খেতে শুরু করে দিলাম। রান্নাগুলো এত সুন্দর হয়েছিল, প্রত্যেকটা রান্না খুবই সুন্দর হয়েছিল। আর পাট ভাজাটা তো আমার কাছে ভীষণই ভালো লেগেছিল। তো আমি আবার পরে একটা চেয়ে নিয়েছি জানেন তো। তারপরে কিন্তু দিয়ে দিল চিকেন কষা, আর চিকেনটাও এত সুন্দর হয়েছিল। অনেকক্ষণ ধরে কাকিমাটা করেছিল, তো দেখে বুঝতে পারছিলাম চিকেনটা বেশ ভালো হবে। আমি আবার পরের বার ভাত নিইনি জন্য আমাকে জোর করে আরও কতগুলো চিকেন দিয়ে চলে গেছে। আর লাস্ট পাতে তো ছিল চাটনি, মিষ্টি। আমি তো বাপু মিষ্টি অত ভালোবাসি না, তাই শেষ পাতে চাটনি দিয়েই কিন্তু একদম খাবারটাকে শেষ করলাম। করে তখন অলরেডি বেজে গেছিলো 11:30 কি 12:15 দিয়ে অনেক রাত হয়ে গেছিলো। আর রাত কিন্তু যত ভারী হচ্ছিল ঠান্ডা কিন্তু তত বেশি হয়ে যাচ্ছিল। তো তার জন্য আমরা দেরি করলাম না, বেরিয়ে গেলাম। দেখুন মুখ চোখ কীভাবে ঢেকে নিয়েছি, কারণ ভীষণই যে ঠান্ডা। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ হাসি খুশি থাকবেন। কি কুয়াশাটা না পড়েছে। রাধে রাধে।